চারিদিকে বার্জার, কালের আবর্তমানে এটা এখন সম্পূর্ণ একটা বার্জারে পরিণত হয়েছে। কিন্তু একদা এক সময় এটা কিন্তু বার্জার বা এই ঝাড় ছিল কিনা আমার জানা নাই। তবে একটা বিষয় আমি মুরব্বীদের কাছ থেকে শুনেছি, সেটা খুব ভালো লেগেছে। এই যে আমি দাঁড়িয়ে আছি, পাশে একটা কুয়া বা গর্ত মতো। এটা একসময় অনেক দীর্ঘ গভীর ছিল। আমি আমার ছোটকালেও আমি কিন্তু এর গভীরতা অনেক দেখেছি। কালের আবর্তমানে যেটা এখন কিন্তু প্রায় মৃতপ্রায় বা প্রায় বুঝে যাওয়ার কারণ। তবে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, সেই সময় মানুষ তখন তারা নিজে হাতে মাটি দিয়ে ইট বানাতো। বানানোর পরে এই যে দেখছেন, এটা ইটভাটা বা ইটের গুহা নামে পরিচিত ছিল। যেটার বিভিন্ন ব্যাস ছিল, গভীরতা ছিল। এর ভিতরে ওরা ইটটা রেখে এই গাছ-গাছালি কাঠ দিয়ে জাল করে সেই ইট দিয়ে নিজেরা প্রস্তুত করে নিজেরাই ঘর বানাতো। যদিও এখন আমাদের দেশে ইটভাটা কলকারখানার অভাব নাই, কিন্তু তখন কিন্তু এটাই ছিল মানুষের নির্ভরযোগ্য একটা স্থান।